আবু তোহা মোহাম্মদ আদনান নাম শুনেছেন? সাম্প্রতিক তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় চলতেছে। কারণটা কি? তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার এবং তিনি, তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে, তালাক হয়ে গেছে, খুলাসা হয়ে গেছে, বিয়ে বাতিল। এখন একজন বলতেছে দোষ কার, আবু তোহা আদনানের নাকি তার স্ত্রী সাবিকুন নাহারের? আমি বলতে চাই, বিবাহ যদি বিচ্ছেদ হয়, দোষ কম হোক বেশি হোক দুইজনেরই থাকে। তার কারণ আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন একটা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। যদিও তালাক হালাল, তবে নিকৃষ্ট হালাল। তিরমিজি শরীফের হাদিস, তিনটে জিনিস এমন রয়েছে যেগুলো হলো নিকৃষ্ট হালাল। হালাল কিন্তু আল্লাহ অপছন্দ করে। এক নম্বর হলো তালাক, স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাক হয়। দুই নম্বর হলো ভিক্ষাবৃত্তি করা, ভিক্ষা করে খাওয়া। আর তিন নম্বর হলো ঋণ করা। এই তিনটে কাজ হালাল, কিন্তু আল্লাহর কাছে কি? অপছন্দ। তাহলে এই যে বিবাহ বিচ্ছেদ হলো, দোষ কম বেশি দুইজনেরই থাকতে পারে। কিন্তু আমার কথা হলো, আবু তোহা আদনানের দ্বিতীয় স্ত্রী আর সাবিকুন নাহার তারও দ্বিতীয় স্বামী, আপনারা তো বিচ্ছেদ করলেন। আবু তোহা আবারও তৃতীয় বউ পাবে, সাবিকুন নাহার তৃতীয় স্বামী পাবে। তবে আমার প্রশ্ন, তাদের দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান কাদের ভালোবাসা পাবে? আজকে এদের ব্যাপারে কেউ কথা বলতেছে না। আরে ভাই, চাইলে বিয়ে পড়ানো যায়, বিচ্ছেদ করানো যায়, স্ত্রী স্বামী পাবে, স্বামী স্ত্রী পাবে। এই যে দুইটা সন্তান আর বাবা মার ভালোবাসা পাবে না, এতিমের মতো বাবা মা থাকতেই তারা জীবন যাপন করবে। এই দুইটা সন্তানকে কে ভালোবাসা দেবে? তার মানে বোঝা যায় তালাক কখনো সমাধান হতে পারে। আর তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে কথা বললেন, 2 ঘন্টা লাইভ করে বললেন আমার স্বামী পরকে প্রেম করে, কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারলো না। আল্লাহর কোরআন মনে পড়ে গেল। আল্লাহর কোরআন বলেছেন যে মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। ভালো করে বোঝেন, সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। আর সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এটা যেন তেন ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। গত 16 বছর বুঝতে পারেননি হাসিনা কি ষড়যন্ত্র করেছিল আলেম ওলামাদের বিরুদ্ধে? শয়তান ষড়যন্ত্র করলে বাঁচার বুদ্ধি আছে, কিন্তু মেয়ে মানুষ যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইউসুফ নবীর মতো বিপদে পড়া ছাড়া কোনো উপায় নাই। আজকে সাবিকুন নাহার তার স্ত্রীকে বলতে চাই, তুমি পরিচয় দিয়েছো আলেমা, লাইভে এসে বললে তোমার স্বামী তোমাকে মারে পিটাই। আচ্ছা বলেন তো, পরিবারে স্বামী স্ত্রী ঝগড়া হয় না, মনোমালিন্য হয় না, এমন কোনো বাপের বেটা আছে বলতে পারবে? আরে আমরা যে হুজুর, আমাদেরও তো মাঝে মধ্যে হয়, কথা কর না গা। আরে আমরা হুজুর তো দূরের কথা, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথেও মাঝে মধ্যে মায়েশা সিদ্দিকার মনোমালিন্য হতো। হাদিস এসেছে উমর ফারুক গিয়ে তাদের মধ্যে মনোমালিন্য মিটাইয়া দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রীর সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি, দুঃখ বেদনা কষ্ট হাসি খুশি সব কিছুই থাকবে। তবে লাইভে এসে প্রচার করে কেউ মীমাংসা করে দিতে পারবে না যতক্ষণ না স্বামী স্ত্রী নিজেরা মীমাংসা হয়। আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম। তাহলে আলেমদের বিরুদ্ধে অপবাদ আসলে প্রচার কম হয় না বেশি হয়? বাংলাদেশে কত তালাক হচ্ছে, কত ডিভোর্স হচ্ছে, ওগুলো প্রচার হয় না। আলেমদের ডিভোর্স হয়েছে, তালাক হয়েছে, সোশ্যাল মিডিয়া তোলপাড়। তবে আমি বলতে চাই, কখনোই আমরা তালাকের দিকে যাব না। আলেম হিসেবে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? আলোচনা করতে চাচ্ছিলাম, যেখানেই কোরআন নাই সেখানেই অশান্তি, যেখানেই কোরআন নাই সেখানেই অশান্তি। সর্বশেষ কথা বলি, এই যে বাংলাদেশ কত অন্যায় অপকর্ম চলতেছে, হাসিনা পালিয়ে গেছে, অপকর্ম কি বন্ধ হয়েছে? গত 2 দিন আগে বাংলাদেশের বান্দরবন থেকে স্বামী এবং স্ত্রী বৃষ্টি এবং আজম, তারা 2 জন মিলে অশ্লীল ভিডিও তৈরি করে, পর্ন ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রশাসন তাদের গ্রেপ্তার করেছে। 90% মুসলমানের দেশে স্বামী স্ত্রী মিলামিশা করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে দেয়। আবার তারা বলতেছে আমরা যে কাজ করি বাংলাদেশে আমরা 1 নম্বর, এরকম কেউ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে স্বামী স্ত্রী প্রকাশ্যে জিনা করে মিলামিশা করে ভিডিও ছাড়িয়ে দিয়ে হাজারো যুবক যুবতীর চরিত্র নষ্ট করেছে, তাম পৃথিবীতে বাংলাদেশের মানকে ক্ষুণ্ণ করেছে। এদের শুধু গ্রেফতার নয়, প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন,
ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যদি কেউ জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার হুকুম? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে বগুড়ার সাত মাথায় বুক পর্যন্ত পুঁতে রেখে যদি পাথর মেরে হত্যা করা হতো, জিনা করা তো দূরের কথা, অনেক যুবকের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হতো। এ কথা কর না গা। আবার আল্লাহর কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের হাত কাটতে হবে। কার কথা? আরো জোরে বলেন। আজকে এই এক চোরের হাত যদি বাইতুল মুকাররমের উত্তর পাশে কাটা হতো, সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনি তওবা করে ভালো হতে বাধ্য হতো। আমার আগে আমার চাচা রুহুল আমিন যুক্তিবাদী চাচা এই বিষয়ে আলোচনা করেছেন। তবে হাত কাটার ব্যাপারে অনেকেই গুজব ছড়াচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কেটে দেবে, এরকম কথা আছে না নাই? চাচা দারুণ উদাহরণ দিয়েছে যে সৌদি আরবে আপনারা হজ করতে গেছেন, হাত কাটা কোনো লোক আছে? নাই। তার মানে বোঝা গেল হাত কাটা আইন চালু হলে হাত কাটা তো দূরের কথা, ওই দেশ চুরি থাকে না। কথা কন না গা। তার মানে ইসলামের উদ্দেশ্য হাত কাটা নয়, ইসলামের উদ্দেশ্য চুরি বন্ধ করা। ইসলামের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে পাথর মেরে হত্যা করা নয়, ইসলামের উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচারকে বন্ধ করা। সুতরাং ইসলাম যদি ক্ষমতায় যায়, সিরাতের মূল শিক্ষা কি? আমার নবী জমিনের মধ্যে আগমন করেছেন, নবীকে নবী হিসেবে কেন প্রেরণ করা হলো, রসুলের জীবনের মূল মিশন এবং ভীষণ কি ছিল, এই সম্পর্কে আল্লাহ কোরআনের 3 জায়গার মধ্যে একই ধরনের বক্তব্য দিয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতের 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমি নবীকে জমিনে নবী হিসেবে প্রেরণ করেছি, শুধু নামাজের জন্য নয়, শুধু হজের জন্য নয়, শুধু জিকিরের জন্য নয়। নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য হলো এই জমিনের ভেতরে সকল জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির প্রধান দায়িত্ব ছিল কাকে বিজয় করা? আরো জোরে বলেন। এটা কি শুধু আমাদের নবীর দায়িত্ব? সকল নবী রাসূলের একই দায়িত্ব ছিল। আল্লাহর কোরআন বলেছেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবী রাসূল আমি প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও এই বিষয়ে কোনো দলাদলি করা যাবে না, দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে। এই নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনি কৃষক মানুষ, কৃষি কাজ করে খাচ্ছেন, খান, কোনো সমস্যা নেই। রিক্সা চালাচ্ছেন, চালান, কোনো সমস্যা নেই। আপনি তারপরে ধান চাষ করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। চাকরি করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। তবে মুসলমান যদি হন এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। এটা কার কথা? কিন্তু বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন? এই বাংলাদেশে শুধু ইসলাম বিজয় হচ্ছে না, আমাদের মতো কিছু হুজুরদের ফতুয়ার কারণে। এ কথা কন না কে? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া, আর এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া, একজন আর একজনক বলতেছে ওর আকীদা ঠিক নাই। কথা কন না কে? আমাদের মনে দুঃখ এবং কষ্ট। আপনার হেফাজত ইসলামের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবিউনগরী হাফিজাহুল্লাহ, তিনি ঘোষণা দিয়েছে যে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না। কারণ কি? বলেছেন জামাত ইসলামের আকীদা খারাপ। আমরা হুজুরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই যে জামাত ইসলামকে যদি ভোট দেওয়া না যায়, আকীদা খারাপ হয়, তাহলে কাদের আকীদা ভালো, কাদেরকে আমরা ভোট দেব আপনি দয়া করে বলে দেন। কথা কন না। আপনি যেহেতু নিষেধ করলেন জামাতকে দেওয়া যাবে না, তাহলে কাকে দেব দয়া করে বলে দেওয়ার দরকার আছে না নাই? মনে কষ্ট লাগে। এত বড় একজন মুরব্বী হয়ে মুখে যা আসে তাই বললেন, অথচ আপনার হেফাজতের অনেক নেতাকে দেখতে পাচ্ছি তলে তলে এমন দলের সাথে সিট নেওয়ার জন্য, এমপি হওয়ার জন্য ঘোরাঘুরি করতেছে যাদের ঈমানও নাই, আকীদাও নাই। এ কথা কন না গা। তার মধ্যে অন্যতম মাওলানা জোনায়েত আল হাবিব, ফেসবুকে দেখেছেন
লাঠি ধরে ধরে বক্তৃতা দিত। ও কয়েকদিন আগে বলেছে যে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্যারিস্টার উমিন ফারহানার আসনে ধানের শীষ নিয়ে এমপি নির্বাচন করতে চাই, আর লজ্জা থাকা দরকার। আপনার দলের নাম হলো জমিয়তে ইসলাম, হেফাজতে ইসলামের নেতা, আপনি বলতেছেন রুমিন ফারহানাকে বাদ দিয়ে ধানের শীষ এমপি হব। কাদের সঙ্গে আপোষ করতেছেন? আমাদের বেলায় আকীদা খারাপ, ওদের বেলায় আকীদা ভালো। তার মানে বোঝা গেল এটা আকীদার প্রশ্ন নয়, এগুলো সিটারি বাটপারি করে এমপি হওয়ার ধান্দায় মুনাফিকি করা ছাড়া কিছু হতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, যারা বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না, এদের ঈমান থাকে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এদের ঈমান আছে? শরীয়ত আইনের আইন মানে কি? কোরআনের আইন, হাদিসের আইন। কোরআন হাদিসের আইন যারা অস্বীকার করে এরা কখনো মুসলমান থাকতে পারে না। এখন যদি বলেন হুজুর দলিল, দলিল আল্লাহর কোরআন, সূরা মাইদার 44 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন বিশ্বাস করে না এরা হলো কাফের। কার কথা? আল্লাহ 45 নম্বর আয়াতে বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলতিছে ওরা খালি কাফের না রে, ওরা বড় জালেম। আবার আল্লাহ একই সূরার 47 নম্বর আয়াতে বলতেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলতিছে ওরা শুধু কাফের না, ওরা শুধু জালেম না, এরা হলো বড় ফাসিক। সুতরাং যারা কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। চিৎকার করে বলেন ফতুয়া কার?